কৃত্রিম বুদ্ধিমত্তার জগতে শুরু হয়েছে নতুন এক বিপ্লব। ভাবুন তো, হঠাৎ আপনার কম্পিউটারটি আইনস্টাইনের কণ্ঠে পদার্থবিজ্ঞানের কঠিন সূত্র বুঝিয়ে দিচ্ছে, কিংবা হ্যারি পটারের ডাম্বলডোর আপনাকে শোনাচ্ছেন মহাবিশ্বের রহস্য। কয়েক বছর আগেও যা ছিল কল্পবিজ্ঞানের গল্প, কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত অগ্রগতিতে সেটাই এখন বাস্তবের খুব কাছাকাছি। মানুষের মতো দেখা, শোনা, বোঝা কিংবা হুবহু মানুষের কণ্ঠে কথা বলার সক্ষমতা নিয়ে প্রযুক্তি এখন প্রবেশ করছে নতুন এক যুগে। মানুষের কণ্ঠে কথা বলবে কম্পিউটার, বিষয়টি একসময় অবিশ্বাস্য মনে হলেও এখন সেটাই বাস্তবতার দিকে এগিয়ে যাচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তার সর্বশেষ অগ্রগতির ফলে কম্পিউটার আর শুধু প্রশ্নের লিখিত উত্তর দেয়া একটি চ্যাটবট নয়, বরং এটি এখন মানুষের মতো ছবি বিশ্লেষণ করতে পারে, কণ্ঠস্বর শুনে বুঝতে পারে, লাইভ ভিডিও পর্যবেক্ষণ করতে পারে এবং মাত্র কয়েক সেকেন্ডের অডিও শুনেই সেই ব্যক্তির কণ্ঠস্বরের মতো করে কথা বলতে সক্ষম। প্রযুক্তিবিদরা এই নতুন সক্ষমতাকে বলছেন মাল্টিমোডাল এআই কিংবা রিয়েল টাইম ভয়েস ক্লোনিং। মাল্টিমোডাল প্রযুক্তির অর্থ হল একটি এআই একসঙ্গে লেখা, ছবি, ভিডিও এবং অডিও বিশ্লেষণ করতে পারে। আগে কোনো এআইকে শুধু লিখে প্রশ্ন করলে সেটি লিখে উত্তর দিত, ছবি দিলে ছবির বিষয়বস্তু ব্যাখ্যা করতে পারত। কিন্তু নতুন প্রজন্মের এআই মডেলগুলো এখন একসঙ্গে দেখতে, শুনতে এবং তাৎক্ষণিকভাবে কথোপকথন চালাতে সক্ষম। বিশেষজ্ঞদের মতে ওপেন এআই, গুগল সহ বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এমন এআই মডেল তৈরি করছে যা মানুষের সঙ্গে প্রায় স্বাভাবিকভাবেই যোগাযোগ করতে পারে। ফলে শিক্ষা, গবেষণা, চিকিৎসা, সফটওয়্যার সহায়তা এবং গ্রাহক সেবার মতো খাতে এ প্রযুক্তি নতুন সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে। এর একটি সহজ উদাহরণ হতে পারে, কোনো ব্যবহারকারী ল্যাপটপের ক্যামেরার সামনে একটি সার্কিট বোর্ড ধরলেন এবং জিজ্ঞাসা করলেন সেটি কিভাবে ঠিক করা যায়। এআই সঙ্গে সঙ্গে ভিডিও বিশ্লেষণ করে সমস্যাটি শনাক্ত করবে এবং স্বাভাবিক কণ্ঠে ধাপে ধাপে সমাধানের নির্দেশনা দিতে পারবে। তবে এই প্রযুক্তির সবচেয়ে আলোচিত দিক হল ভয়েস ক্লোনিং। আগে কোনো মানুষের কণ্ঠস্বর নকল করতে দীর্ঘ সময়ের অডিও রেকর্ড এবং জটিল প্রশিক্ষণের প্রয়োজন হতো, কিন্তু আধুনিক এআই মাত্র 3 থেকে 5 সেকেন্ডের একটি অডিও ক্লিপ থেকে একজন মানুষের কণ্ঠের স্বর, উচ্চারণ, গতি এবং আঞ্চলিক টান বিশ্লেষণ করে একই ধরনের কণ্ঠ তৈরি করতে পারে। এই প্রযুক্তির ইতিবাচক ব্যবহারও ইতোমধ্যেই শুরু হয়েছে। যেসব মানুষ ক্যান্সার, অস্ত্রোপচার এবং অন্য কোনো জটিল রোগের কারণে নিজেদের স্বাভাবিক কণ্ঠস্বর হারিয়েছেন, তাদের পুরনো অডিও থেকে ডিজিটালভাবে সেই কণ্ঠ পুনর্গঠন করা সম্ভব হচ্ছে। ফলে তারা আবারও নিজেদের পরিচিত কণ্ঠে যোগাযোগের সুযোগ পাচ্ছেন। তবে প্রযুক্তির এই অগ্রগতির সঙ্গে নতুন উদ্বেগও তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করছেন ডিপফেক অডিও নিয়ে। মাত্র কয়েক সেকেন্ডের অডিও ব্যবহার করে প্রতারকরা কোনো ব্যক্তির কণ্ঠস্বর নকল করে ভুয়ো ফোন কল এবং প্রতারণার ফাঁদ তৈরি করতে পারে। এতে আর্থিক জালিয়াতি, পরিচয় চুরি এবং ভুয়া তথ্য ছড়ানোর ঝুঁকি বেড়ে যাচ্ছে। এ ধরনের অপব্যবহার ঠেকাতে গবেষকরা ইতিমধ্যেই ডিজিটাল ওয়াটারমার্ক, এআই নির্ভর শনাক্তকরণ প্রযুক্তি এবং উন্নত নিরাপত্তা ব্যবস্থা তৈরির কাজ করছেন। এসব প্রযুক্তির মাধ্যমে কোনো অডিও আসল মানুষের নাকি এআই তৈরি করেছে তা শনাক্ত করা সহজ হবে বলে আশা করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে কৃত্রিম বুদ্ধিমত্তা ভবিষ্যতে মানুষের কাজকে আরও সহজ, দ্রুত এবং কার্যকর করে তুলবে। তবে একই সঙ্গে এই প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। কারণ এআই মানুষের কণ্ঠ নকল করতে পারলেও মানুষের আবেগ, নৈতিকতা, বিচারবোধ এবং সত্য মিথ্যা নির্ধারণের ক্ষমতা এখনও মানুষের হাতেই রয়েছে। তাই প্রযুক্তির এই নতুন জাদুকে ভয় না পেয়ে সচেতনভাবে ব্যবহার করাই হতে পারে ভবিষ্যতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং সবচেয়ে বড় সম্ভাবনা।